দাদা, সকাল থেকে আরো একবার ইডি তৎপরতা তুঙ্গে সুজিত বসু এবং তাপস রায় দুজনের বাড়িতে ইডি হানা, কি বলবেন পুরো বিষয়টায়? দেখো, এটা তদন্তেরই একটা প্রক্রিয়া। যেরকম ভাবে এই পুরো দুর্নীতির তদন্ত শুরু হয়েছে এবং প্রাথমিকভাবে পুরো দুর্নীতির তদন্ত করে এই অয়ন টয়ন ইত্যাদিদের কাছ থেকে যে সমস্ত নাম পাওয়া গেছে, যা যা সূত্র পাওয়া গেছে, সেগুলোকে ইডি ভেরিফাই করার পরেই তদন্ত আরো এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সেই সূত্র ধরেই এই দুজনের বাড়িতে ইডি হানা দিয়েছে। নিশ্চয়ই কিছু নির্ভরযোগ্য সূত্র থেকে খবর পেয়েছে, কিছু তথ্য রয়েছে, সেই বেসিসেই গেছে। তো এটা রুটিন, এটা যাওয়ার ছিল। কোথাও গিয়ে আবার বলছে রাজনৈতিক কারণে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে, ফের একবার রাজনৈতিক তরজা। দেখো, চোরেরা চুরি করবে এবং তারা বলবে যে এটা রাজনীতি হচ্ছে, রাজনৈতিক প্রতিহিংসা, এই তত্ত্ব তো চলতেই থাকবে। তো ওরা চুরি না করলেই আর এই প্রতিহিংসার ব্যাপারগুলো আসতো না। ওই বাংলাতে তো অন্য আরো রাজনৈতিক দল আছে, কংগ্রেস রয়েছে, সিপিএম রয়েছে, বাম দলগুলো রয়েছে, আইএসএফ রয়েছে। তাদের বাড়িতে মিথ্যা মামলার জন্য যাচ্ছে, গাঁজা কেস দিচ্ছে, আর এই কেস দিচ্ছে, শ্লীলতাহানির কেস দিচ্ছে। চুরি দুর্নীতির জন্য তো বাংলারও কোনো এজেন্সি যাচ্ছে না, সিআইডি টিআইডি কেউ তো যাচ্ছে না। এই সমস্ত তথ্যের কোনো মানে হয় না, গুরুত্ব দেওয়ার কোনো মানেই হয় না। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে তাপস রায়, যার জীবনে রাজনৈতিক জীবনে কোনো কালি নেই, তাপস রায়ের বাড়িতে গিয়ে নাকি ভুল করলো দেবাংশু, সেরকম একটা টুইট করেছে দেখা যাচ্ছে। এখন ব্যাপারটা ওটাই, তাহলে এই কথাটাই বলতে হয়। এটা তো স্ববিরোধী কথা না। এখনো অব্দি শাসক দলের অন্তত 15-20 জন নেতা, মন্ত্রী, হেভিওয়েট, লাইট ওয়েট, মিডিয়াম ওয়েট, বিভিন্ন ধরনের লোকজন জেলের ভেতরে গেছে। কাউকে নিয়ে কি এরকম টুইট হয়েছে? তার মানে স্বীকার করে নিচ্ছে বাকিরা দুর্নীতি পরায়ণ, তাদের গায়ে কালি রয়েছে। এবং এর সঙ্গে এও স্বীকার করে নিচ্ছে যে সুজিত বসু, তার গায়েও কালি রয়েছে। না হলে শুধু তাপস রায়কে আলাদা করে কেন দেখা হচ্ছে? তাপস রায় একটা সিস্টেমের মধ্যে ছিল, যে সিস্টেমটা বা আছে, যে সিস্টেমটা কমপ্লিটলি কারাপ্ট হয়ে গেছে। এখন তার ফল ভুগতে হচ্ছে। আর যদি উনি নির্দোষ হন, আদালত থেকে হাসি মুখে বেরিয়ে আসবেন। অসুবিধা কোথায়? মানে এত দুর্নীতির মধ্যে পুরো নিয়োগ দুর্নীতিটা আপনি কোন জায়গায় রাখেন? কারণ এই ঝাড়ুদারের চাকরিও নাকি এখানে টাকা দিয়ে বিক্রি করা হয়েছে। আমি পুরো দুর্নীতিকে আলাদাভাবে কোনো বিচ্ছিন্ন দুর্নীতি হিসাবে দেখছি না। আমি আগে বারবার বলেছি, বাংলায় যে এতগুলো দুর্নীতি হয়েছে, শিক্ষা, পুরো, খাদ্য, কয়লা, গরু প্রভৃতি, বালি, সোনা, এই প্রতি কটা দুর্নীতি সম্পৃক্ত, কেউ বিচ্ছিন্ন নয়। সবাই আলাদা আলাদা করে, কিন্তু এদের মাথাটা এক জায়গায়। যদি অনুব্রত গরু কয়লার জন্য দায়ী, কিন্তু অনুব্রত শিক্ষা দুর্নীতিতে ভাগ নেয়নি। পার্থ শিক্ষা চাকরি বিক্রি করেছে, কিন্তু পার্থ আবার গরু কয়লা পাচার করেনি বা বেচেনি। এরকম প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ, কিন্তু সব রাস্তাগুলো গিয়ে শেষ হচ্ছে এক অতি অতি প্রভাবশালী বসের কাছে। তো এই দুর্নীতিগুলো সব সম্পৃক্ত। এবং সেই হিসাবে দেখলে আমার আগেও যা বলেছিলাম, এখন আবারও তাই বলছি, এটা 80,000 থেকে 1,00,000 কোটি টাকার দুর্নীতি, সব দুর্নীতিগুলো মিলিয়ে। সেটা আসবে ধীরে ধীরে, একটার পর একটা বেরোচ্ছে এখন। দাদা, এক্ষেত্রে একটা প্রশ্ন থাকে যে ইডি কখন নিজেদের হেফাজতে নেওয়ার প্রয়োজন মনে করতে পারে এই বিষয়টা নিয়ে? দুটো, এক, যখন সাবস্টেন্সিয়াল এভিডেন্স পেয়ে যাবে, সেগুলোকে নিয়ে যখন ক্রস এক্সামিনেশন করবে এবং সেই ব্যক্তি উনি অস্বীকার করবেন বা সহযোগিতা করবেন না, বা ওই ব্যক্তি অন্যান্য প্রভাব খাটিয়ে অন্যান্য সাক্ষী বা তথ্য প্রমাণকে নষ্ট করতে পারে, তদন্তে বিঘ্ন ঘটাতে পারে, এই সম্ভাবনা দেখা মাত্রই অ্যারেস্ট করবে। যতক্ষণ সহযোগিতা করবে ততক্ষণ অ্যারেস্টের ব্যাপারটা আসবে না। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। দাদা, আজকে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীরা বন্দুক থেকে শুরু করে লাইফ জ্যাকেট সকল কিছু নিয়ে ইডি অফিসারদের বাড়ি থেকে, ইডি অফিসারদের সঙ্গে গেছিলেন মন্ত্রীদের বাড়ি। দেখো, ব্যাপারটা হচ্ছে যে এর আগে যে তদন্ত যেটা করতে গিয়ে যে ঝামেলাটা হয়েছিল সন্দেশখালীতে, এটা সম্ভবত ইডি বা সেন্ট্রাল আইবি তারা ভাবতেও পারেনি ভারতবর্ষের মাটিতে, ভূখণ্ডে, একটি রাজ্যে
ওইরকম একটা পাক অকুপাইড কাশ্মীরের মতো জায়গা রয়েছে, রোহিঙ্গা অকুপাইড সন্দেশখালী, এবং দেখেছে সেখানে। এখন এইরকম অকুপাইড জায়গা বাংলা এখন কোথায় কোথায় ছড়িয়ে আছে সেটা তো জানা নেই, এই জন্য এখন প্রিকশনারি মেজার নিচ্ছে। তারপর যেভাবে শাসক দলের মন্ত্রী শান্ত্রী সবাই শুরু করেছে জনবিস্ফোরণের তত্ত্ব, তো কি করবে? এছাড়া তো অপশন নেই। এখন তো ইডি অফিসাররা তো লিঞ্চড হবে, এই জন্য তো অপেক্ষায় বসে থাকা যায় না, আর তদন্ত আটকে রাখা যায় না, কারণ হাইকোর্টে মনিটরিং এ হচ্ছে। তো সেই জন্য যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে যাচ্ছে। দাদা, আজ অবশেষে সন্দেশখালীর ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আমি পরিষ্কার ভাবে দ্বিধাহীন ভাবে বলছি, এটা একদম একটা আইওয়াশ, চোখে ধুলো দেওয়া। এবং পুলিশ যে সেটা করে তার একটা ভালো উদাহরণ দিচ্ছি। গত বছর সরস্বতী পুজোর সময় সম্ভবত মমিনপুর বা ইকবালপুরে একটা দাঙ্গা পরিস্থিতি হয়। তখন তারপর চাপে পড়ে এসটিএফ সম্ভবত 15-20 জনকে অ্যারেস্ট করে। তারপরে কেসটা চলে যায় এনআইএ এর কাছে। এনআইএ এসে কিন্তু ওই 15-20 জনকে বেকসুর খালাস করে দেয়, বলে এরা কোনো যুক্তই নয় এর মধ্যে। কারণ ব্যাপারটা হচ্ছে যে যদি এনআইএ ওই 15-20 জনকে বেকসুর খালাস করে দিয়ে থাকে এবং এসটিএফ মনে করে যে ওগুলো অন্যায় করেছে, এসটিএফ আদালতে যেত, সেটা কিন্তু এখনো অব্দি যায়নি, চ্যালেঞ্জ করেনি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যখন জনগণের চাপ বাড়ে, মিডিয়ার চাপ বাড়ে, তখন শাসক এরকম একটা দুটো আইওয়াশ করে টাইম নষ্ট করা, যেতে এই সময় নষ্ট করার মধ্যে আসল অপরাধীরা পালিয়ে যেতে পারে, এবং মিডিয়া থেকে সাধারণ জনগণকে বিভ্রান্ত করে দেওয়া, যে আমরা চেষ্টা করছি। আমি গ্যারান্টি দিয়ে বলছি যে দুজনকে ধরা হয়েছে, দেখবে কিছুদিন পরে আদালতে যখন ওঠাবে তখন এদের উকিলরা এসে এদের অ্যালিবাই দেখাবে, যেটা আইনের ভাষায় অ্যালিবি বা অ্যালিবাই বলে, যে ঘটনাস্থল থেকে অপরাধের সময় সে হয়তো 100 কিলোমিটার বা 200 কিলোমিটার অন্য কোনো জায়গায় ছিল, এবং সেটা হতে পারে 90% তাই চান্স। তো 3000-এর মধ্যে শুধু দুজনকে যদি এরকম ভাবে অ্যারেস্ট করতে পারে, তাহলে তো আমাকে সাংঘাতিক তারিফ করতে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশকে। তারা তো জ্যোতিষী হয়ে গেছে, গ্রহ নক্ষত্র দেখে দুজনকে এরকম ভাবে অ্যারেস্ট করলো 3 জনের মধ্যে থেকে। এটা পুরোপুরি আইওয়াশ, বোগাস। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। দাদা, হাইকোর্ট নির্দেশ দিয়েছে ইডি অফিসারদের বিরুদ্ধে কোনো এফআইআর করা যাবে না, এটা কি রাজ্য সরকারের কাছে একটা ধাক্কা? সম্ভবত নয়, সম্ভবত যতটুকু জানি ব্যাপারটা হচ্ছে যে এফআইআর নয়, বলা হয়েছে 31শে মার্চ এর পরের শুনানি হবে, এবং সেই শুনানির আগে মাননীয় বিচারক রাজশেখর মামতা কালকে অর্ডারটা দিয়েছেন, এবং 31শে মার্চের আগে ইডি অফিসারদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, শ্লীলতাহানি, চুরি, মারপিট ইত্যাদি ইত্যাদি, সেই ভুয়ো অভিযোগগুলো নিয়ে কোনো রকম ব্যবস্থা নিতে পারবে না। এটাকে যদি থাপ্পড় বলো, খুব বড় থাপ্পড়। কারণ ওই যে ধারাগুলো দিয়েছিল সে ধারাগুলো সবগুলোই কিন্তু যথেষ্ট শক্ত, অথচ আদালত প্রাইমা ফেসি বলে দিল যে তোমাদের অভিযোগটা সম্পূর্ণ ভুয়ো এবং সন্দেহজনক, এবং তার জন্য সোজা ডেট দিয়েছে 31শে মার্চ। জানুয়ারির 11 তারিখ দিয়ে দিয়েছেন 31শে মার্চ। তার মানে বোঝাই যাচ্ছে, ইনডাইরেক্টলি পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিচারকরা কনভিন্স যে এটা ভুয়ো ষড়যন্ত্র একটা করে ইডির অফিসারদের মানসিক চাপ বাড়ানোর জন্য তৈরি করা হয়েছিল। এটা থাপ্পড় তো বটেই। দাদা, সুপ্রিম কোর্টে অভিষেক ব্যানার্জি যে আবেদন করেছেন সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে টেনে একটা প্যারা সম্পূর্ণভাবে লেখা হয়েছে যে ওনার সঙ্গে অভিজিৎ গাঙ্গুলি স্টেজ শেয়ার করেছিলেন। তাহলে তো বলতে হয় যে এই সমস্ত রাজনৈতিক নেতাদের সঙ্গে বহু মাফিয়া, গুন্ডা, খুনি, বদমাস, চোর, আন্তর্জাতিক অপরাধী তারাও স্টেজ শেয়ার করেন, তাহলে তাদেরও জেলে ঢোকাতে হয়। কোন সভ্য সমাজে একজন মাননীয় বিচারপতির সঙ্গে একজন সাংসদ, এবং তিনিও ভারতবর্ষের অন্যতম প্রধান একজন আইনজীবী, তার ব্যক্তিগত সততা ইত্যাদি রীতিমতো প্রশ্নের ঊর্ধ্বে, সেখানে যদি উনি স্টেজ শেয়ার করে থাকেন, আর সেটা যদি কারণ আপত্তির কারণ হয়, আপত্তির কারণ হতেই পারে, সেটা তার গণতান্ত্রিক অধিকার আপত্তির কারণ হওয়া,
কিন্তু এই আপত্তির কারণটা সন্দেহ আরো ঘনীভূত করে তোলে সেই ব্যক্তিটি যিনি আপত্তি করছেন তার উপরে, যে ওই যেটা হিন্দিতে বলে যে ডাল মে কুচ কালা হ্যায়। দাদা আরো একটা বিষয় যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিআইএম এর সাংসদ এবং যার বিরুদ্ধে অভিযোগ মানে অভিষেক ব্যানার্জি এআইটিসির সাধারণ সম্পাদক, কোথাও কি তৃণমূল ভার্সেস সিপিআইএম এরকম একটা অভিযোগপত্র এস্টাবলিশ করার একটা চেষ্টা করা হয়েছে? না দেখুন, ওই অভিষেক ব্যানার্জি উনি আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক, সে হতেই পারেন, তিনি অভিযোগ করতেই পারেন। অভিযোগ ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির হয়, অভিযোগ কোনো রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক দলের হয় না। সেখানে উনি অভিযোগ করবেন, আবার বললাম গণতান্ত্রিক অধিকার রয়েছে, আইনগত অধিকার রয়েছে। অভিযোগের কতটা মান্যতা সুপ্রিম কোর্ট দেবে সেটা সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি তারাই ডিসাইড করবেন। তাদের প্রজ্ঞা জ্ঞানের উপর পুরোপুরি আমাদের ভরসা আছে। এই সমস্ত অভিযোগকে আমি ব্যক্তিগতভাবে কোনো গুরুত্বই দেই না। লোকসভা ভোটের আগে আমার শেষ প্রশ্ন, ইডির গতি প্রকৃতি কি আরো বাড়তে পারে, মানে তদন্তের গতি কি বাড়তে চলেছে বলে মনে হয়? নিশ্চিতভাবে বাড়বে, নিশ্চিতভাবে বাড়বে। এখনো অতটা গতি প্রকৃতি দেখতে পাচ্ছ না, সম্ভবত সামনের সপ্তাহ থেকে এটা আরো অনেক বেড়ে যাবে। আমি কোনো সূত্র থেকে বলছি না, আমি আমার দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে তদন্ত প্রক্রিয়া যেরকম ভাবে যে গতিতে যাচ্ছে সেই গতির অনুসরণ করেই আমি বিশ্লেষণ দিলাম যে এটা আরো অনেক আক্রমণাত্মক হবে, অনেক বাড়বে। এই সন্দেশখালিতে ইডি অফিসারদের উপর যে আক্রমণ, এটা এই দুর্বৃত্ত রাজ যে চলছে তাদের জন্য সব থেকে বড় ভুল, এটা প্রমাণিত হবে। ভারত সরকার সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে এই দুর্বৃত্তদের মূলোৎপাটন করার জন্য।